ভাই গো, শরীরটা আর চলে না। এত পরিমাণ গরম, এত পরিমাণ রোদ। একটা মাতাম রাত 3টে বাজে আসছি। আরবিতে বলে মাতাম, বাংলায় বলে যেটা আমরা যেটাকে বলি হোটেল, এটা একটা চাইনিজ হোটেল। দেখুন বাহিরে শেষ করলাম, এখন ভিতরে করতেছি তাজি। ভাই এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম, চাকালে দিয়ে কাজ করতেছি ভিতরে, যা বলার বাহিরে। পাগল হয়ে গেছি গরম। এরপরে শরীরও ক্লান্ত। গতকালকেও ডিউটি করছি শুক্রবার 13 ঘন্টা। পুরো সপ্তাহে হিসাব করা থাকে যে শুক্রবার আসবে একটু জিরাবো। আসলে ভাই আমরা প্রবাসী, চাইলেই তো কোনো কিছু করতে পারি না, যেহেতু আমরা কোম্পানিতে কাজ করি। কোম্পানির কাজ করতেই হবে। এখন এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। আমি এখন এই আসছি ভিতরে, একটু এসির বাতাস খেয়ে। এই মাথার উপরে কিন্তু সব এসি চলতেছে। এই এসির বাতাস খেয়ে একটু ঠান্ডা বানাইতে পারি নাকি শরীরটা। এত পরিমাণ গরম, এত পরিমাণ রোদ, যা বুঝাইতে পারবো না। এখন বাজে সকাল মাত্র 9টা 10। এইতে এত পরিমাণ গরম, চাকালাতে কাজ করতেছি। আর গ্লাসে পানি দিলে আরও গরম লাগে। তো এই গ্লাসগুলো এসাইড ক্লিয়ার কমপ্লিট। এই যে গ্লাস দেখতেছেন আমার পিছনে, এগুলো ক্লিন করা কমপ্লিট, ভিতরে বাহিরে কমপ্লিট করে ফেলাইছি। দেখেন রোদুরে তাকাম, ক্যামেরায় আসতেছে না রোদ। এটা ভিতর বাহিরে কমপ্লিট, ওই পাশে বাকি আছে। চলেন ওই পাশে একটু দেখাই আপনাকে। ভাই প্রবাসে যারা আছে অনেক পরিশ্রম করতে হয় ভাই, টাকা এমনি আসে না ভাই। কার কাছে বলবো এই দুঃখের কথা? কে শুনবে আমার দুঃখের কথা? কোনো জায়গা নাই দুঃখের কথা বলার। তো একটু বলি কোথায় বলি, আপনাদের সাথে। হয়তো যদি এই অনলাইন প্ল্যাটফর্মে জড়িত না হইতাম সেটাও বলতে পারতাম না গো ভাই। এখন এই অনলাইন প্ল্যাটফর্মে জড়িত আছি বলিয়া একটু প্রকাশ করতেছি। যদি এই অনলাইন প্ল্যাটফর্মে জড়িত না হইতাম ভাই, কত কত প্রবাসীর ঘাম, এই গেঞ্জি শুকাইয়া, গেঞ্জির ঘাম গায়ে শুকিয়ে যাচ্ছে, মনে হয় যেন গোসল করে আসছি। আসলে এটা যারা প্রবাসে থাকে তারা বুঝবে। আর যারা আমার মতন এই হার্ড কাজ করে, পরিশ্রমের কাজ করে, ভাই কোনো কাজ শিখে আসি নাই এই দূর প্রবাসে। যে কাজ শিখে আসছি যার মাধ্যমে, সে কাজ দেয় নাই আমাদের। অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কী কাজ শিখে আমি সৌদি আরবে আসছি আর কী কাজ আমি করতেছি। তাই সবার কাছে আমার একটা দাবি, ভাই প্রবাসীদেরকে অবহেলা করবেন না, প্রবাসীদেরকে একটু রেসপেক্ট করবেন। প্রবাসীরা আপনাদের কাছে আর কিছু চায় না, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চায় না, ভাত কাপড় চায় না, চায় শুধু আপনাদের একটু ভালো ব্যবহার। সবাই সবাই, খালি পরিবার না, সবার উদ্দেশ্যে বলতেছি। দেখেন যখন বাড়িতে যাই তখন হয়তো ভালো একটা পোশাক পরে বাড়িতে যাই, কিন্তু বাড়ি থেকে আসার পরে কিন্তু ভালো পোশাক পরার মতন সময় থাকে না। এটাই জীবনে বাস্তব প্রবাসীর। তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।